কার পুতুল কে জানে, কেন কুড়িয়ে এনেছিস? যা ফেলে দিয়ে আয়। না না, আমি এই পুতুলটা নিয়ে খেলবো। ঠাম্মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, আমি পুতুলটাকে ফেলবো না। ঠিক আছে, এখন যা পড়তে বস। এখন পুতুলটাকে আমি টেবিলে তুলে রাখছি। চাপা তো মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। পড়াশোনা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর ওর মা ওকে ডাকতে লাগলো। চাপা, খাবি আয়। এই চাপা। চাপার মা চাপাকে ঘরে ডাকতে এসে দেখলো চাপার সাথে কে একজন জানি কথা বলছে। কে কথা বলছে ঘরে কাউকেও সে দেখতে পেল না। চাপা তো একা একাই পুতুল নিয়ে খেলছে, তাহলে মেয়ে কার সাথে কথা বলছে? এই চাপা, তোকে খেতে ডাকছি না, আর তুই এখানে পুতুল নিয়ে খেলছিস? কার সাথে কথা বলছিস? এই তো পুতুলের সাথে কথা বলছিলাম। জানো মা, পুতুলটা কি সুন্দর কথা বলে। পুতুল কথা বলছিল? কি বলছিল? ও বলছে, এই চাপা, আমার শীত করছে, তোর ঠাম্মা অনেক জল দিয়ে আমাকে ধুয়েছে। পুতুল এই কথা বললো? মিথ্যে কথা বলতে শিখেছিস? হ্যাঁ? না না মা, আমি সত্যি বলছি, পুতুল বললো। এই এই তুই পুতুলটা এখানে রাখতো, রেখে দে। আর এই পুতুল দিয়ে একদম খেলতে হবে না, অনেক রাত হয়েছে। আয় আয়, খাবি আয়। চাপার মা পুতুলটাকে আলমারির ওপর তুলে রেখে চাপাকে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ এমন সময় কে যেন বলে উঠল, কি রে, আমায় খেতে দিবি না? আমার তো খিদে পেয়েছে। চাপার মা তো চমকে উঠলো, ঘুরে তাকিয়ে দেখলো পুতুলটা ওদের পেছন পেছনে হেঁটে আসছে। হে কি, আমি তো পুতুলটাকে আলমারির উপরে তুলে রাখলাম, এ নেমে এলো কি করে? পুতুলটাকে ধরে ছুঁড়ে উঠোনে ফেলে দিল চাপার মা, কিন্তু হঠাৎ পুতুলটা কেঁদে উঠলো এবং সঙ্গে চাপাও। আমার পুতুল ফেলে দিলে কেন মা? গজা ঘরে ছিল, সে কিছুই জানে না। মেয়েকে কাঁদতে দেখে সে বলল, আহা, আরে মেয়েটাকে রাতের বেলায় কাঁদাচ্ছ কেন? আরে দাও না পুতুলটা। দাঁড়া চাপা, আমি এনে দিচ্ছি। না না, ওই পুতুলটায় হাত দিও না। কেন? হ্যাঁ, কি হয়েছে? গজা পুতুলটাকে উঠোন থেকে তুলতে গিয়ে দেখলো পুতুলের হাত পা ছিঁড়ে গেছে। ইস, পুতুলটার হাত পা ছিঁড়ে গেছে তো। এই নে চাপা, তোর পুতুল, কাল আমি সেলাই করে দেব। চাপা ছেঁড়া পুতুল নিয়েই খেলতে বসলো। চাপা নিজে খাচ্ছে আর পুতুলটাকে খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে চাপার মা, বাবা, ঠাম্মা সবাই তো হতবাক। পুতুলটা সত্যি সত্যি খাচ্ছে। এ কি, ওরে বাবা রে, এই পুতুলটা মনে হয় তান্ত্রিকের। কত রকমের অলৌকিক কাণ্ড দেখছি। চাপা চাপা, পুতুলটাকে তুই ছুস না। গজা খুব সাহসী, ও তাড়াতাড়ি করে পুতুলটাকে তুলে নিয়ে দৌড়ে জানালার কাছে গিয়ে জানালার পাশে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। তারপর সবাই শান্তি পেল, নিশ্চিন্ত হয়ে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল। কিন্তু মাঝরাতে হঠাৎ চাপার মায়ের ঘুম ভেঙে গেল। ভয়ে আঁতকে উঠল সে। একই, পুতুলটা চাপার পাশে শুয়ে আছে। গজাকে আস্তে আস্তে ঘুম থেকে ডেকে চাপার মা বলল, ওই দেখো, ওই জাদু পুতুল আবার এসেছে। হ্যাঁ, সে কি, কই কই দেখি। গজা দেখলো চাপার পাশে শুয়ে হিহি করে হাসছে সেই পুতুল। কি সর্বনাশ, কি সর্বনাশ! এর একটা ব্যবস্থা করতেই হবে। গজা পুতুলটাকে এবার একটা বাক্সে ভরে নিল, তারপর দূরে একটা পুকুরে গিয়ে ফেলে দিয়ে এলো। তারপর ভোর হলে গজা গ্রামের কালী মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে গিয়ে সব জানালো। ঠাকুরমশাই ওদের বাড়ির 4 জনের জন্য 4টে রক্ষা কবচ দিলেন এবং বললেন, এই নাও, লাল সুতোয় বেঁধে এই কবজ তোমরা গলায় পরে থাকবে। কোনো ডাকিনি, ভূত, পেতনি কিচ্ছু করতে পারবে না। এইভাবেই গজাদা আর তার বাড়ির সবাই ওই ডাইনির হাত থেকে কোনো রকমের রক্ষা পেয়েছিল। গোপাল বন্ধুদের কাছ থেকে এইসব কথা শুনে বড় চিন্তায় পড়ে গেল। সেদিন রাত্রেবেলায় গোপাল যখন ঘুমোচ্ছে, এমন সময় গরুদের আর্তনাদে তার ঘুম ভেঙে গেল। সে লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে আসলো।
গোপাল গোয়াল ঘরের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখলো একটা গরুকে কে যেন টেনে নিয়ে এসে গোয়ালের বাইরে অর্ধেক খেয়েছে। তার দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে, কিন্তু কিন্তু ছাগলটা যেমন বাঁধা ছিল তেমনই রয়েছে। ডাইনিটা ছাগলের সামনে দিয়ে গোয়াল ঘরে ঢুকে গরু টেনে এনে খেলো, অথচ ছাগলটাকে তো খেলো না। আশ্চর্য। পরের দিন রাতে গোপালের ঘুম আসছিল না। সে বিছানা থেকে উঠে বাড়ির বাইরে এসে বসেছিল আর হুকো টানছিল। হঠাৎ সে দেখলো ছাগলটা আস্তে আস্তে একটা বড় ছায়া মূর্তি হয়ে গেল। তারপর মূর্তিটা এদিক ওদিক দেখে নিয়ে গোয়াল ঘরের দিকে গেল। তারপর একটা গরুকে টেনে এনে বিরাট রূপ ধরে একটা গরুর ঠ্যাং ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ, কি সর্বনাশ! হ্যাঁ, ওরে বাবারে, ওই ডাইনি ছাগল রূপে আমার বাড়িতে এসেছে। গোপাল সারা রাত অনেক ভেবে পরদিন বন্ধুদের সাথে পরামর্শ করে একটা মোমের ঘর তৈরি করলো। তারপর ছাগলটাকে বলল, চল, তোর জন্য সুন্দর একটা ঘর বানিয়েছি, চল তোকে নতুন ঘরে রাখবো। ওহ, কি মজা! আমার জন্য নতুন ঘর বানিয়েছে, কি মজা! আমি এবার থেকে শিকার ধরে ঘরে বসে খাবো। গোপাল ছাগলটাকে নিয়ে এসে ওই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দিল। তারপর বাইরে থেকে আগুন ধরিয়ে দিল। আগুনের তাপে মোমগুলো গলে গলে পড়তে লাগলো আর ছাগল লাফাতে লাগলো। তারপর আগুনে পুড়ে ছটফট করতে করতে বিকট চিৎকার করতে লাগলো সেই ডাইনি। ওরে বাবারে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে! ছেড়ে দে, আর মারিস না! সেই ডাইনি আগুনে পুড়ে একদম ছাইয়ে পরিণত হয়ে গেল। কিছুক্ষণ পর গোপাল এক তান্ত্রিককে ডেকে আনলো। তান্ত্রিক বলল ওই ছাইগুলো সব একটা শিশির ভেতর ঢুকিয়ে জলে ফেলে দিতে। গোপাল ও তার বন্ধুরা ছাইগুলো একটা কাচের বোতলে ঢুকিয়ে দূরে গঙ্গায় গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসলো। তারপর থেকে ডাইনির উপদ্রব বন্ধ হলো।